আমাদের দেশে যেমন বাজারের নিত্যপণ্যের দাম যখন বাইরে যায় তখন আমরা নিজেরা কওয়া বলা শুরু করি, কেমনে চলবো কেমনে চলবো। বাবা কথা কন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জিনার উপরে সূরাতুল মুমিনুনের 10টা আয়াত নাজিল হয়েছে। ওই 10টা আয়াত নাজিল হওয়ার কারণ কি? মক্কার কাফের মুশরিক বেঈমানেরা, মদিনার কাফের মুশরিক বেঈমানেরা আমার আপনার নবীকে আঘাত করে কথা বলা শুরু করলো। নবীর সাহাবায়ে কেরামদেরকে যারা ঈমানের ঝান্ডা ধরেছে, যারা আল্লাহর নবীর হাত দিয়ে ঈমান এনেছে, ওই লোকগুলারে কাফের মুশরিক বেঈমানেরা আঘাত করে কথা বলা শুরু করলো। কেমন আঘাত করা শুরু করলো? তোমরা এতদিন ভালো ছিলে, যখন মুহাম্মাদের দেয়া ধর্ম তোমরা কবুল করলা, যখন মুহাম্মাদের দ্বীন তোমরা কবুল করলা, তখন তোমাদের অবস্থা কেমন শোচনীয় হয়ে গেল। তোমাদের ঘরের মধ্যে খাবারের মতো কিছু নাই, তোমাদের চলার মতো আর্থিক ওই রকম সচ্ছলতা নাই। এমন ভাবে যখন তাদেরকে আঘাত করা শুরু করলো, ও দুনিয়ার মুসলমান, ওই লোকগুলাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবীর উপর আল্লাহ তাআলা 10টা আয়াত নাজিল করলেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। জগতের মানুষ, সকালবেলা যদিও আমাদের দুঃখ থাকে, বিকালবেলা অনেকেই সুখের মুখ দেখে, ঠিক কি না? সুখ দুঃখ ভালো খারাপ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আপনি সব সময় দেখবেন যারা এক সময় আরাম আয়েশে কাটাইছে তাদের অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যায়। বাবা কথা কন না। আবার যখন দেখবেন তাদের আর্থিক অবস্থা খুব শীর্ণ ছিল, একেবারে গরিব ছিল, আজকে তাদের অবস্থাটা অনেক ভালো। কি বাবা কথা কন না, আছে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে দাঁড়ানো, যখন এই সূরার 10টা আয়াত নাজিল হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবীর কাছে যখন সূরা কোন ওহী নাজিল হইতো, তখন মৌমাছিরা যেইভাবে গুনগুন করে, ঠিক ওই রকম একটা আওয়াজ আমার কানের মধ্যে আসলো। আল্লাহর নবীর কাছে ওহী আসতেছে, আমি ওমর ফারুক বুঝতে পারলাম। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমরা চুপ মেরে দাঁড়ায় রইলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন 10টা আয়াত নাজিল হয়ে গেল, 10টা আয়াত যখন নাজিল হয়ে গেল, নাজিল হয়ে যাওয়ার পরে এবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কিবলামুখী হয়ে আল্লাহর কাছে 2টা হাত বাড়ায়া দিলেন। হাত বাড়ায়া দিয়ে এবার দোয়া করতেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আয় আল্লাহ আমাদেরকে বাড়ায়া দেন, আমাদেরকে কম দিয়েন না। সুবহানাল্লাহ। আমাদেরকে বাড়ায়া দেন, কম দিয়েন না। আচ্ছা নবীর দোয়া কবুল হইব নি? কবুল। জোরে কয় না, কবুল। কবুল হইব নি? কবুল। এর দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কিবলামুখী হয়ে এবার দোয়া করতেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আয় আল্লাহ আমাদেরকে বাড়ায়া দেন, আমাদেরকে কমতি দিয়েন না। 10টা আয়াত নাজিল হয়েছে, এখনো নবী বলেন নাই কি নাজিল হলো, কেন নাজিল হলো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন 10টা আয়াত নাজিল হলো, আয়াত নাজিলের পরে আমার আপনার নবী আল্লাহর কাছে কিবলামুখী হয়ে 2খানা হাত বাড়ায়া দিলেন। আয় আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন, মনিব রে, ও মনিব, আমার উম্মতদেরকে, তোমার বান্দাদেরকে কাফের মুশরিক বেঈমানেরা এমন ভাবে আঘাত করে কথা বলে, তাদের ধন সম্পত্তি নাই, তাদের ঘরের মধ্যে খাবার নাই। আয় আল্লাহ, আমি তোমার দরবারে দোয়া করতেছি রে মনিব, ও মনিব, যেই 10টা আয়াত তুমি নাজিল করলা, এই 10টা আয়াত যারা মানবে তাদের কোনো অভাব অনটন থাকবে না। জোরে কোন না সুবহানাল্লাহ। এই 10টা আয়াত যারা মানবে তাদের কোনো অভাব অনটন থাকবে না। এই 10টা আয়াত যারা মানবে তাদের মনে কোনো দুঃখ থাকবে না। এই 10টা আয়াত যারা মানবে
তাদের কোনো দুনিয়াবি কোনো অশান্তি থাকবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার এই 10টা আয়াত পাওয়ার পরে এবার আল্লাহর কাছে হাত তুলে বলতেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আল্লাহ ও মালিক, আমাদেরকে কমতি দিয়েন না, আমাদেরকে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ কোন, আমাদেরকে কমতি দিয়েন না, আমাদেরকে বাড়ায়া দেন। সাহাবায়ে কেরামকে যখন কাফের মুশরিকরা কথা বলা শুরু করলো, কাফের মুশরিকের কথাবার্তায় আল্লাহর নবীর সাহাবীদের মন একটু খারাপ হওয়া শুরু করে দিল। হায় রে, নবীজির হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম কবুল করলাম, কিন্তু আমাদের অবস্থা তো আজকে শোচনীয়। আমাদের টাকা পয়সা নাই, আমাদের অসুস্থতা বেশি, আমাদের এই সমস্যা ওই সমস্যা। দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়াল জান্নাতু লিল কাফিরিন। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। মুমিনের জন্য এজোরে হয় না, মুমিনের জন্য। এই দুনিয়ার মুসলমান কেমনে কেমনে হুজুর গো বুঝার জন্য বলছি। একটা লোক দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার ঘরের মধ্যে অভাব অনটন, তার অসুস্থতা, তার এই সমস্যা ওই সমস্যা, তার অভাব অনটন কোনোটাই তারে যেন ছাড়ে না। কিন্তু আর একটা লোক দেখবেন নামাজদের ধারে কাছে নাই, সুদের কারবারি করে, তার ঘরের মধ্যে শান্তি আর শান্তি। বড় বড় কাতল মাছ 2 দিন পর পরই 5 কেজি গোস্ত আছে। এক কথা হয় না, আসেনি? আল্লাহ বলছেন, আর দুনিয়াও সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানা। মুমিনের জন্য, জোরে কয় না রে বাবা, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। এই দুনিয়াতে যখন আপনি চলবেন, দুনিয়াতে যদি আপনি সৎভাবে চলতে যান, চারিদিক থেকে আপনার বাধা আসবে, ঠিক না? সৎভাবে যদি আপনি জীবন যাপন করতে যান, সব দিক দিয়ে বাধা আসবে। কেমন বাধা? যেই বাধা গভীর রজনীতে শুধু ওই মালিকের দরবারে বান্দা হাত তুলে কান্দে, মালিক এত কিছু করি, ও মালিক, তারপরে আমার এই অভাব যায় না, আমার এই সমস্যা যায় না। আল্লাহ তাআলা তাকে দেখেন, বান্দা আমি তোরে ক্ষয়ক্ষতি দিয়ে, আমি তোরে ভয় ভীতি দিয়ে, আমি তোরে সম্পদ নষ্ট করে, সন্তান সন্ততি দিয়ে আমি আল্লাহ তোরে পরীক্ষা করি। এই পরীক্ষায় যদি সবর করতে পারো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন।